আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস শুধুমাত্র রোজা রাখার মাসই নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত, বন্দেগী ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ নামাজ ও রাত রয়েছে, যা মুমিনের জীবনকে পরিশুদ্ধ ও পূর্ণময় করে তোলে। তারাবি, তাহাজ্জুদ এবং লাইলাতুল কদর এই তিনটি বিষয় রমজানের বিশেষ আমল হিসেবে বিবেচিত হয়। তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত। তারাবি নামাজ রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি রমজান মাসে বিশেষ নফল নামাজ, যা এশার নামাজের পর পড়া হয়। তারাবি নামাজের ফজিলত। বলেছেন, হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম বা তারাবি আদায় করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 2008, সহিহ মুসলিম 760। পুরো কোরআন শ্রবণের সুযোগ। তারাবি নামাজে সাধারণত পুরো রমজান মাসে কোরআন খতম করা হয়, যা কোরআন শোনা এবং বোঝার এক বিশাল সুযোগ। নফল ইবাদতের মাধ্যমে নেকি বৃদ্ধি। রমজানের প্রতিটি নফল ইবাদত অন্য সময়ে ফরজ ইবাদতের সমান সওয়াব লাভ করে, ফলে তারাবির মাধ্যমে অফুরন্ত নেকি অর্জিত হয়। তাহাজ্জুদ নামাজ ও আল্লাহর নৈকট্য লাভ। তাহাজ্জুদ নামাজ হলো রাতের শ্রেষ্ঠ ইবাদত। এটি নফল নামাজ হলেও আল্লাহর কাছে প্রিয় আমলগুলির মধ্যে একটি। তাহাজ্জুদের গুরুত্ব। কোরআনে তাহাজ্জুদের দিক নির্দেশনা। আল্লাহ বলেন, রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত অবস্থানে উন্নতি করবেন। সূরা ইসরা আয়াত ৭৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নিয়মিত আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো বাদ দিতেন না, এমনকি অসুস্থ থাকলেও বসে বসে পড়তেন। সহিহ বুখারী 1130। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী 1145। সহিহ মুসলিম 758। তাহাজ্জুদের ফজিলত। দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। আত্মশুদ্ধির সুযোগ ও গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়। মনের প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধি লাভ করা যায়। লাইলাতুল কদরের মাহাত্ম্য ও ইবাদতের গুরুত্ব। লাইলাতুল কদর হলো রমজানের শেষ 10 রাতের অন্যতম বরকতময় রাত।
এটি এক রাতে ইবাদত হাজার মাসে ইবাদতের সমান। লাইলাতুল কদরের ফজিলত। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর, আয়াত 1 থেকে 3। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী 2014, সহিহ মুসলিম 760। ফেরেশতাদের আগমন ও শান্তির বার্তা। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এটি শান্তিতে পরিপূর্ণ হয় ফজরের আগ পর্যন্ত। সূরা কদর, আয়াত 4 থেকে 5। লাইলাতুল কদরের আমল। বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত ও দোয়া করা, ক্ষমা চাওয়ার জন্য বিশেষ দোয়া। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি 3513। পরিশেষে বলবো যে তারাবি, তাহাজ্জুদ ও লাইলাতুল কদর এই 3টি আমল রমজানের শ্রেষ্ঠ উপহার। এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আসুন আমরা এই বরকতময় মাসে ইবাদতের প্রতি মনোযোগী হই এবং আমাদের রুহানিয়াতে উন্নতি সাধন করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।